নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। চলুন আজকে রান্না করব কি জানেন বন্ধুরা? কাতলা মাছ দিয়ে একদম বিয়ে বাড়ির মতন পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এখানে আর মাছ আছে, মাথাটা রেখে দিলাম। মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে রাখবো, যেন মাছটার ভেতরে নুন হলুদ গেলে পরে মাছটা কিন্তু একটু টেস্ট বেশিই লাগে। দেখবেন শীতের মাছ তো একটু নুন হলুদ ঢুকতে একটু বেশি দেরি লাগে, তো 1-1.5 ঘন্টা আগে যদি নুন হলুদ মেখে রেখে দেন মাছের মধ্যে, মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। চলুন মাছ কিন্তু ধুয়ে নেব। ঠান্ডাটা কিন্তু এখন কমছে না, বেশ ভালোই ঠান্ডা এখনও আছে। কলকাতায় 22-23 তারিখ হয়ে গেল, ঠান্ডা কিন্তু এখনও আছে। অন্য অন্য বছরে এত ঠান্ডা কিন্তু থাকে না, কলকাতা শহরে তো অন্তই। তো ডিসেম্বর মাসটা একটু ঠান্ডা থাকে, জানুয়ারির পৌষ সংক্রান্তি চলে গেলে আর ঠান্ডা থাকে না। তো এইবার কিন্তু জানি না, হয়তো মার্চ অবধিও ঠান্ডাটা থাকতে পারে, কেন বেশ ঠান্ডা আছে আর বেশ ঝোড়ো হাওয়াও তার সাথে বইছে, বেশ কানে লাগে ঠান্ডাটা। আর এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে বন্ধুরা ঠান্ডা জ্বর এগুলো লেগেই রয়েছে, ভাইরাস। চলুন কথা বলতে বলতে কিন্তু মাছ ধোয়া টোয়া হয়ে গেল, বাকি কাজগুলো সেরে চলে এসেছি। এবার মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আর এখানে জোগাড় করে নেব পেঁয়াজ, ধনে পাতা। পেঁয়াজটা একটু একটু মিক্সি মেশিনে একটু গ্রেট করে নিয়েছি, আর এখানে ধনে পাতা একটু কুচিয়ে নেব। ধনে পাতা দিয়ে এরকমভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। বেশ বিয়ে বাড়িতে যে দেয় কাতলা মাছের বড় বড় পেটি বা গাদা, সেইরকমভাবে রান্না করব আজকে। আমাদের মাছগুলো আপনাদের দাদা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে, যে বড় বড় করে কেটে, ঠিক বিয়ে বাড়ির সাইজে কেটে। আর এখানে একটা টমেটো কেটে নিচ্ছি। এখনকার টমেটোগুলো কেমন জানি শক্ত, মানে দেশি টমেটো বলে বিক্রি করে। আসলে আমরা তো বুঝতে পারি না, কেন আমরা তো চাষবাস করি না। যারা চাষবাস করেন তারা জানেন কোনটা দেশি কোনটা হাইব্রিড। তো আমাদের যা বলে সেই বিশ্বাস করেই আমাদের নিতে হয়। কিন্তু টমেটোগুলো না কেমন শক্ত শক্ত, মোটেও সেদ্ধ হতে চায় না। টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে জোগাড় করা থাকলে পরে রান্না করতে কিন্তু বন্ধুরা একদম বেশি সময় লাগে না। আমি তার জন্য দেখেছেন সব সময় জোগাড় করে তারপরে রান্না করি। আর এখানে সঙ্গে সঙ্গে বাসনও ধুয়ে নিলাম, রান্না করতে করতে বাসন ধুয়ে ফেলি, আর রান্না করতে করতেই পরিষ্কার করে ফেলি, তাতে কাজ মনে হয় না। মাছগুলো এবার উল্টে দিই। একটু এরকম মাছ রান্না করলে একটু বেশি ভাজতে লাগে, বেশ একটু অল্প ভাজি। ঝোলের মাছ যেমনি আমরা খুব একটা ভাজি না, আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে পরে একটু ভেজে নিই বেশি করে। তো দেখুন আমার মাছগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো একটুখানি গ্রেট করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, একটা ঘুরিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো আলাদা করে কাটতে লাগেনি। এবার দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচ। এটা তো আর ঝোল হবে না, এটা একদম মাখা মাখা হবে। আর এখানে দিলাম একটু আদা, জিরে, হলুদ, নুন স্বাদ অনুযায়ী, লঙ্কা দিয়ে ভালো করে এবার কষাবো যতক্ষণ না কষবে। একটু লঙ্কার পেস্ট দিলাম, এখন একটু লাল লঙ্কা দিলে পরে না বেশ তরকারিটা বেশ লাল লাল হতো, ভালো লাগতো। লাল লঙ্কা আমার ঘরে নেই, আর শুকনো লঙ্কার গুঁড়ো আমরা খুব কম খাই বন্ধুরা। ওই মাসে 2 মাস পর একটা প্যাকেট তুলি, যত দিন যায় ওই একটু কোনো সময় যেটার মধ্যে দেখতে একটু ভালো লাগবে তাতেই দিই, এছাড়া দিই না। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা একদম দেখুন কষা কষা হয়ে গেছে। এবার একটু সামান্য জল দেব, জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ধনে পাতাগুলো দিয়ে ঢেকে দেব। এই যতক্ষণ একটু মাছটা সেদ্ধ হবে, একটু নরম হবে, তারপরে নামিয়ে নেব। আর আজকে রান্না করব জানেন কি? রান্না না বলবো তো, পৌষ সংক্রান্তিতে বন্ধুরা আমরা পিঠে পায়েস কিন্তু খাইনি এবার। আমি আগের বারেও করেছিলাম। পিঠে পায়েস খাওয়ার আমাদের ঘরে লোক নেই, আপনাদের দাদাও খেতে চায় না, মেয়েটাও খেতে চায় না। আমি ভালোবাসি তো আমার মা আমার জন্য বানিয়ে দেয়।
তো আমি আর ওই জন্য আলাদা করে বানাইনি। ওই যা দিয়েছে মা পিঠে পাঠিয়েছে সেটাই আপনাদের দাদাও খেয়েছে, মেয়ে একটু খেয়েছে, আমি খেয়েছি, তাতেই আমাদের হয়েছে। 3 জনের জন্য না আর আলাদা করে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না। পিঠে পায়েস তো নাই। আর আমি তো গোবিন্দ যখন ভোগ দিই তখন তো প্রত্যেকবারই পায়েস করি। দ্বাদশীতে পায়েসটা আমাদের ঘরে হয়ই, প্রত্যেক 15 দিন অন্তর ভোগ দেই। আর পিঠেটা মাই বানিয়ে দেয়, মাই খাওয়ায়। যতদিন বেঁচে আছে মা, এটা মারই দায়িত্ব, জামাই মেয়ে সবাইকেই পিঠে খাওয়ায়। তো তার জন্য আমি আর আলাদা করে পিঠে করি না। আর যদি অন্যরকম পিঠে করতে হয় করি, এইবার আর বানালাম না। তো আজকে কিন্তু রান্নাবান্না হয়ে গেলে আমার তো এখানে মাছ হয়ে গেছে, ডালও বানিয়ে নিয়েছি, ভাতও বানিয়ে নিয়েছি, আর একটা ভাজা করেছি। এইবার বানাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। মেয়ের আবদারেই এটা বানাবো, তো চলুন দেখতে থাকি পুরো ভিডিওটা। কড়াই এখানে বসিয়ে দিয়েছি, সামান্য একটুখানি ঘি দিয়েছি, কারণ এই দুধটা যেন কড়াইয়ের মধ্যে না লেগে যায়, তার জন্য। এটা কিন্তু খুব ভালো। আপনারাও যদি কোনো সময় দুধ গরম করেন বা ফোটান, পায়েস করেন, যাই করেন, একটুখানি আগে ঘি দিয়ে নেবেন কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হলে তারপরে দুধ দেবেন, দেখবেন একদম তলা ধরে যাবে না। আর এইখানে গোবিন্দভোগ চাল, দুধ আমার ফুটে গেছে, গোবিন্দভোগ চাল আমার দুধের পরিমাণ অনুযায়ী আমি চাল নিয়ে একটু মিক্সিতে ভেঙে নিয়েছি। বন্ধুরা বুঝতে পারছেন আমি কি রান্না করছি? আচ্ছা চলুন বলেই ফেলি। কে কে জানেন আমাকে কমেন্টে জানাবেন তো। আমি আজকে রান্না করছি ফিরনি। আমার মেয়েও খুব ভালোবাসে। মেয়ে আগে খেত না আর জানতোও না ফিরনি কথাটা কি বা ফিরনি কাকে বলে, আমার মেয়ে জানতো না। আমরা যখন লখনৌতে যাই, আমি জানতাম, আমার বাবা আমাদের ছোটোবেলায় ফিরনি বহুবার খাইয়েছে, আমরা খেয়েছি, আমরা জানি। মেয়েকে যখন খাইয়েছি ফিরনি তখন খুব টেস্ট লেগেছে ওর, তো তার জন্যই আজকে বানিয়ে আবার মেয়েকে খাওয়াচ্ছি ফিরনি। একটা শুকনো যে নারকেল থাকে ওটাকে গ্রেট করে দিয়ে দিলাম, যতটা আমার পরিমাণে লাগবে। এতে যত জিনিস দেবেন তত মিষ্টি হবে। তো দিয়ে দিলাম চিনি মিষ্টি হওয়ার জন্য। তারপরও বেশ ঘন্টাখানিক ধরে এটা কিন্তু হবে, এটা বানাতে অনেকটাই সময় লাগে। এবার দিয়ে দিলাম আমন্ড গুঁড়ো, দিয়ে আবারও নাড়বো। এটা খালি নাড়তে থাকবো অনবরত। দুধটা যতটা দিয়েছি, আমি তো 2 প্যাকেট দুধ দিয়েছি, 2 প্যাকেট দুধ কিন্তু এই ঘন হতে হতে এটা কিন্তু 1 প্যাকেটের নেমে আসবে। এবার দিলাম একটুখানি কালার আর কাজু গুঁড়ো। কাজু গুঁড়ো দিতে হয়, বেশ ভালো লাগবে। তবে কালারটা আমি দিলাম দেখতে ভালো লাগার জন্য। এবার অনবরত বেশ সময় ধরে ভালো করে নাড়তে থাকবো। আর ফিরনি খেতে বন্ধুরা কার কার ভালো লাগে? ফিরনি সচরাচর কিন্তু কলকাতায় খুব একটা পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়, সেটা কিন্তু ভাঁড়ে বিক্রি হয়। আমরা আগে আমার বাবা নিয়ে আসতো এই ভাঁড়ে করে। আর এখন দিয়ে দিলাম একটু গোলাপ জল, তাতে গন্ধটা খুব ভালো হবে। আর সামান্য 1 ফোঁটা কি 2 ফোঁটা এলাচের এসেন্স দিয়ে দিলাম। গোটা এলাচ দিতে লাগবে না এর মধ্যে, তবে মুখে পড়বে, ভালো লাগবে না। এসেন্সই দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকলাম, নেড়ে ভালো করে। এবার যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ কিন্তু এটা ফোটাতে লাগবে, চালটাও ফুটবে। তো বন্ধুরা এইভাবে ফিরনি যদি আপনারাও করে খান, দেখবেন অসাধারণ লাগবে, আপনাদের মুখে লেগে থাকবে। আর বাড়িতে যদি অতিথি আসে তাদেরও বানিয়ে খাওয়াবেন, তারাও কিন্তু বেশ ভালো বলবে, দেখবেন। আর এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পরে একটু তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, যতটা ঘন হবে ততটাই এটা টেস্ট বাড়বে। এবার আমার কিন্তু ফিরনি কমপ্লিট হয়ে গেল। এবার একটু ঠান্ডা করব। ঠান্ডা করে এবার আপনারা চাইলে ভাঁড়েও রাখতে পারেন। আর আমি রাখবো যে কাপ পাওয়া যায় প্লাস্টিকের,
ছোট ছোট যে বাটি, সেই বাটির মধ্যে আমি রেখে দেব। রেখে আপনারা একটু জমিয়ে নেবেন। ফ্রিজেও রাখতে পারেন, গরমকালে ফ্রিজে রাখবেন, শীতকালে এমনিই থেকে যায় 2-3 দিন। খেতে বন্ধুরা এত যে ভালো লাগে কি বলবো, আর না খেলে কিন্তু এর টেস্ট বুঝবেন না। তো শীতকালে পায়েস পিঠে আমি বানালাম না, আমি বানালাম ফিরনি। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন, পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এখানে গার্নিশের জন্য নিয়ে নিয়েছি পেস্তা আর কিশমিশ। সুন্দর করে গার্নিশ করে এবার রেখে দেব। দেখুন আমি কিভাবে রাখছি। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্য বানিয়ে খাবেন এই ফিরনি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের। আর ঘরেই যখন বানানো শিখে যাবেন তখন কিন্তু আর বাইরের জিনিস খেতে পারবেন না। আর বাইরে কিন্তু অনেকটাই ব্যয় সাপেক্ষ এই ফিরনিও। ঘরে যদি বানান সবাই মিলে মন প্রাণ ভরে খেতে পারবেন। অনেকটাই হবে 2 প্যাকেট দুধে। আমারও কিন্তু অনেকটাই হয়েছে 2 প্যাকেট দুধে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি আবারও ব্লগে, আবারও নতুন কিছু নিয়ে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।